ওয়েলকাম রিড অ্যান্ড লার্ন উইথ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যে প্রশ্নগুলো আসার মতো, যেগুলো খুবই ইম্পর্টেন্স, যা 19তম পরীক্ষায় এখান থেকে কিছু থাকবে অবশ্যই, যেগুলো থেকে গঠন নিবন্ধন পরীক্ষায়ও কিছু প্রশ্ন এসেছিল। সো অবশ্যই মডেলটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে যারা 19তম নিবন্ধন পরীক্ষা অ্যাটেন্ড করবেন স্কুল বা কলেজের, এবং অন্য চাকরির পরীক্ষায়ও এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই কমন থাকে, যে প্রশ্নগুলো মাস্ট বি আপনাদের পড়তে হবে। সো চলুন শুরু করি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। 2 নম্বর প্রশ্ন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? এটি কার রচনা? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটি কার রচনা? এটি হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। শুদ্ধ বাক্য চিহ্নিত করুন, অর্থাৎ নিচের কোনটা শুদ্ধ বাক্য? শুদ্ধ বাক্য হচ্ছে, বিধান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। সি নাম্বার। কোন শব্দে বিদেশী স্বর্গের ব্যবহার রয়েছে, অর্থাৎ বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে কোনটা? এটা হচ্ছে নিমরাজি। কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে ক নাম্বার। পাঠানটা মূর্ধন্য হবে, মূর্ধন্য স মূর্ধন্য। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে? তিনি ছিলেন শাহ মোহাম্মদ শবীর। মোদের গর্ব মোদের আশা আমারই বাংলা ভাষায় রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছে একজন বিখ্যাত লেখক অতুল প্রসাদ সেন। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা আসলে এটি কি? কাব্য, মহাকাব্য, পত্রকাব্য? এটি হচ্ছে পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? রোহিণী কোন উপন্যাসের নায়িকা? এটি হচ্ছে এ নাম্বার, কৃষ্ণকান্তের উইল। নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি রয়েছে? এটি হচ্ছে ঘোড়াকে চাবুক মারে, চাবুকটা হচ্ছে করণ কারক। এরপরে রয়েছে, রূপসী বাংলার কবি কে ছিলেন? রূপসী বাংলার কবি তিনি হলেন জীবনানন্দ দাশ। বটতলির অর্থাৎ বটতলার পুঁথি বলতে কি বোঝানো হয়েছে? এটি হচ্ছে দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি, এটি হচ্ছে অনুক্ত। যা বলা হয়নি এটি হচ্ছে অনুক্ত। কবি, গান রচয়িতা এবং গায়ক হিসেবে পরিচিত কে? অ্যান্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ সেন। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? এটি হচ্ছে পাঠক। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক? এটি হচ্ছে বকধার্মিক আর বিড়াল তপসী। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটা? এটি হচ্ছে গীতি কবিতা। মুসলমান কবি রচিত প্রাচীন বাংলা কাব্য কোনটা? এটি হচ্ছে ইউসুফ জুলেখা, যেটি লিখেছেন শাহ মোহাম্মদ শবীর। বাংলা ভাষা এই শব্দ যদি গ্রহণ করেছে চীনা ভাষা থেকে, সেটি হচ্ছে চা চীন, অর্থাৎ চীন নাম্বার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কে ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন ভাষা তত্ত্ববিদ। হোয়াট ইজ দ্য ভাব অফ দ্য ওয়ার্ড শর্টলি, অর্থাৎ শর্টলি এর ভাব কি? এর ভাব হচ্ছে শর্টেন। সি নাম্বার গাইডেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা সেন্টেন্স? লেটের পর সবসময় এন্ড এর আগে ও পরে উভয় দিকে অবজেক্ট ফর্ম হয়, তাহলে হচ্ছে বি নাম্বার কার, লেট ইউ এন্ড হিম। কারেক্ট, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানেও বলছে নিচের কোনটা সেন্টেন্স কারেক্ট? কারেক্ট সেন্টেন্স হচ্ছে একটা নয়, দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার, এটি কারেক্ট। হু হুইজ ওয়াটার, অর্থাৎ এগুলো কোন প্রোনাউন? এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। চুজ দ্য কারেক্ট ওয়ান, নিচের কোনটা কারেক্ট সেটা সিলেক্ট করতে বলছে। মিস স্পেল, ডাবল এস ডাবল এল। fill in the blanks, what is the time was, এটা হবে by your was। এখানে বলছে fill in the blanks, give my, fill in the blanks এটা বলছে give my compliments, অর্থাৎ বি নাম্বার কারেক্ট অ্যান্সার। সিজার এন্ড ক্লিওপেট্রা ইজ, এটা কে লেখছেন? এটা লেখছেন এপ্পেল বাই জিবি শো। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট? মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট হচ্ছে জর্জ বার্নার্ড শো। হু ইজ দ্য মডার্ন ফিলোসোফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ? যাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল লিটারেচারে, তিনি হচ্ছেন বার্টন রাসেল। হু ইজ দ্য অথর অফ আ ফেয়ারওয়েল আর্মস? এর লেখক হচ্ছে আর্নেস্ট হামিংওয়ে। হু ইজ দ্য মোস্ট ফেমাস চেস্টিস্ট ইন ইংলিশ লিটারেচার? বিখ্যাত ইংলিশ লিটারেচার বিখ্যাত হচ্ছেন জোনাথন সুইফট, বি নাম্বার। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিলুড? ডিলুডের সিনোনিম হচ্ছে
deceive. What is the noun form of the word waste? Waste এর noun হচ্ছে wastage, অর্থাৎ সি নাম্বার। What is the antonym of queer? Queer এর বিপরীত শব্দ হচ্ছে orderly. What is the adjective of the word heart? Heart এর adjective হচ্ছে heartening. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়া আন্তঃ মহানগরীয় ট্রেনটির নাম কি? এটি হচ্ছে উপকূল এক্সপ্রেস। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটা? এটি হচ্ছে হাকালুকি হাওর। কেওক্রাডং এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 1230। কেওক্রাডং এর উচ্চতা হচ্ছে 1230, যেটা এখানে নেই, আপনারা 1230 লিখে রাখবেন, 1230 হবে। বাংলাদেশের বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে কত? এটি আগের আমরা টপিক পাচ্ছিলাম, বর্তমান হচ্ছে 10.42 কোটি মেট্রিক টন। 10.42 কোটি মেট্রিক টন। ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন কত? এর আয়তন হচ্ছে 1530 বর্গ কিলোমিটার, যেটা এখানে আগে, এটা আগে ছিল 1530 বর্গ কিলোমিটার। এটি কাঁচা পাটের গাইডের ওজন কত? 3.5 মণ। গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব কি? নেপালে জলাধার নির্মাণ। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য কি? দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি। ক নাম্বার। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় কখন? এটা হয় 2 মার্চ। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন কে? এটি হচ্ছে মির্জা গোলাম পীর। কোন শাসকের সময়ে থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? এটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াসের সময়। বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়? জামালগঞ্জে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়া নেশে, সেখানে আমি কাঁদতে আসিনি, এটি বলেছেন মাহবুবুল আলম চৌধুরী। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল কর্ণ সুবর্ণ। শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে, আপনারা মনে রাখবেন 2 দিকে যেন লাল থাকে। লাল, এই যে সিনেমা লাল, এই যে লাল। বিখ্যাত সাধক শাহ সুলতান বলকে মাজার কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে? 7 ডিসেম্বর 1941 সালে। সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য কি? এটা হচ্ছে উপরে সবগুলো হবে, আপনারা পড়ে নেবেন। 11তম এশিয়ান গেমসে উদ্বোধনী সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে হয়েছিল তার নাম ছিল ওয়ার্কার্স স্টেডিয়াম। সি নাম্বার। জাতিসংঘ রাষ্ট্রপতি ভাষণ অনুষ্ঠানে বাংলাদেশের শিশু মৃত্যু হার কমিয়ে আনার প্রতি হাজারে কতগুলো কমিয়ে আনা হয়েছে? এটা হচ্ছে 21 জন বর্তমানে, আগে বেশি ছিল, এখন কমে 21 জন। শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? এটি হচ্ছে আলজিয়ার্স চুক্তি। যে চুক্তিটা হয়েছিল তার নাম হচ্ছে আলজিয়ার্স। 500 দিনের প্ল্যান বলতে কি বোঝানো হয়েছে? সোভিয়েত ইউনিয়নের প্রস্তাবিত বাজার অর্থনীতিকে পরিচালনা করা। জেমস গ্রান্টের মধ্যে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বের প্রতি শিশুর মৃত্যুর হার কত? এটা হচ্ছে 40,000। বি নাম্বার কার্ডে। হাজার হ্রদের দেশ কোনটা? হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম কি? এটা হচ্ছে জিসিসি। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল 14 জুলাই 1789 সালে। কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম কি? এটি হচ্ছে আগে এটি হচ্ছে পেট্রিক লুনুম্বা, যাকে বলা হয়, আগে ছিল জিবুতি। ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত? এটি অবস্থিত লন্ডন। মিশর সুয়েজ খাল জাতীয় খনন করা হয়েছিল কবে? 1956 সালে। রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা পোশাক পরে কেন এবং সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে? তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য। এবিডি এবং বেবিডি বৃত্তে এবি এবং সিডি দুটি সমান যে হলে পি বিন্দুতে ছেদ করে কোনটি সত্য? এটি হচ্ছে ডি নাম্বার, পি বি সমান পি। পি এর মান কত হলে এটি একটি পূর্ণবর্গ হবে? এটি আসলে পি এর মান হওয়া লাগবে 12। নিচের কোন সংখ্যাটি 2 এবং 3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা? এটি হচ্ছে 1.5, সি নাম্বার। এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ হবে? এর সঙ্গে 2xy প্লাস 2xy যোগ করলে। এটি উৎপাদক কত? 2x² - x - 15।
এর উৎপাদক হচ্ছে 2x + 5x - 3। চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণ সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয় রম্বস। আর যদি সবগুলো কোণ সমান হতো তখন হতো বর্গ। a⁴ + 4 এর উৎপাদক হবে খ নাম্বার। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? এটির ক্ষেত্রফল 64√3 বর্গমিটার। এর ক্ষেত্রফল হবে 64√3 বর্গমিটার। এরপরে বলছে চিনির মূল্য পরিস্ফুটন বৃদ্ধি পেলে, এটি আপনারা পড়ে নেবেন, এটি অঙ্ক অনেকবার পরীক্ষায় আসছে। 25 সালে এর আনসার হবে 20। বার্ষিক পরীক্ষায় এতজন নম্বর ভুল করেছে, এটার অ্যান্সার হবে আসলে, এটার অ্যান্সার হবে 20। নৌকা ও স্রোতের বেগ, আপনারা অঙ্কটা দেখে নিন, এই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোর সমাধান নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসবো। এটা হচ্ছে 12 ঘন্টা। পরেরটা বলছে পরবর্তী সংখ্যা কত? এর পরবর্তী সংখ্যা হচ্ছে 101। মিলিগ্রামে কত কিলোগ্রাম হয়? এটি হবে গ নাম্বার, সি। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10, 12 এসে লসাগু করতে হয়, এটি হবে 3600। 18 5:18, 7:2, 3:6, এর মিশ্র অনুপাত হচ্ছে 35:72। সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ এত হলে এর বাহুর সংখ্যা কত? এত বলতে এখানে 135 ডিগ্রি, আমরা এটা ভুল লিখছি, এটা হবে 135 ডিগ্রি, অর্থাৎ 135 ডিগ্রি হলে এর বাহুর মান হবে 8। এই অঙ্কগুলোর সমাধান আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো। সমাধান দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে পোলারয়েড হিসেবে, পোলারয়েড ফটোগ্রাফি হিসেবে। এরপরের নাম্বার হচ্ছে 86 নাম্বার। কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবাতে এটি কি হবে? এটি সাধারণত বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে সেটি ডুববে। আকাশে বিজলি চমকায় কিসের কারণে? মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হয়। যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে 105 ডিগ্রি। পানিতে নৌকার বইটে বাঁকা দেওয়ার কারণ কি? এটি হচ্ছে প্রতিসরণ, বি নাম্বার। রান্না করা হাঁড়ির পাতিল সাধারণত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, এর প্রধান কারণ কি? এর প্রধান হচ্ছে তাপ। এর প্রধান কারণ কি? প্রধান হচ্ছে এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়, খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ। গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায়? তাপ আটকে রেখে সর্বাধিক তাপমাত্রা বৃদ্ধি। রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বোঝায় উপগ্রহের প্রভৃতি, অর্থাৎ এই যে উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন। এটি হচ্ছে পালতোলা নৌকা সম্পূর্ণ অন্যদিকের বাতাসেও, এর কারণ হচ্ছে সম্মুখ অভিমুখে। 94 নম্বর। সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় সেটি সাধারণত সালফিউরিক অ্যাসিড। ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার কারণ কি? এটা হচ্ছে রকেট ইঞ্জিন। ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে প্রবল জোয়ারের কারণে সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী অবস্থান করে। নিচের কোন উক্তিটি সঠিক? এটি হচ্ছে বায়ু একটি মিশ্র পদার্থ। এটি হচ্ছে কাল্পনিক রেখা, হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। নজরটি হচ্ছে আপনারা পড়ে নেবেন, নিয়ত বায়ু। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। এরকম আরো আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিভিন্ন প্রশ্ন নিয়ে আসবো, এগুলো দেখতে অবশ্যই ফলো রাখুন। সি ইউ নেক্সট ভিডিও।